প্রযুক্তি জগতে আধুনিকতার ছোঁয়া বিশ্বের প্রতিটি কোণায় কোণায় পৌঁছে দিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সফল এই কোম্পানি এবার পাকিস্তানে ২৫ বছরের পথচলার ইতি টেনে নিজেদের কার্যক্রম গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে। প্রযুক্তি নির্ভর দুনিয়ায় অনেকটা পিছিয়ে পড়া পাকিস্তানের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কি দেশটির প্রযুক্তি ভবিষ্যতের জন্য অশনি সংকেত? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক টেক জায়ান্ট মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে পাকিস্তানে নিজেদের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে, যা দেশটির প্রযুক্তি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। ২৫ বছরের দীর্ঘ উপস্থিতির অবসান ঘটিয়ে প্রতিষ্ঠানটি এখন থেকে আঞ্চলিক অফিস ও অনুমোদিত বিক্রেতাদের মাধ্যমেই পাকিস্তানে সেবা প্রদান করবে বলে জানিয়েছে। মাইক্রোসফটের একজন মুখপাত্র ৫ জুলাই জানিয়েছে, পাকিস্তানে মাইক্রোসফটের কার্যক্রম বন্ধের এই সিদ্ধান্তটি তাদের গ্লোবাল পার্টনার লেড মডেলের অংশ, যা ইতোমধ্যেই বহু দেশে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। তবে প্রতিষ্ঠানটি আশ্বস্ত করেছে, আনুষ্ঠানিকভাবে কার্যক্রম বন্ধের পরও পাকিস্তানে গ্রাহক সেবায় কোনো বিঘ্ন ঘটবে না। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, এর প্রভাব শুধু কর্মী ছাঁটাইতেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৃহত্তর অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলনও। আনাদুলুর একটি প্রতিবেদন থেকে জানা যায়, মাইক্রোসফটের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসে পাকিস্তানের প্রথম কান্ট্রি লিড ও সাবেক নির্বাহী জাওয়াদ রেহমানের একটি লিঙ্কডইন পোস্টের মাধ্যমে, যেখানে তিনি লিখেন, এটা শুধু কর্পোরেট প্রস্থান নয়, এটি পাকিস্তানের তৈরি করা পরিবেশের একটি কঠিন বাস্তবতা, যেখানে মাইক্রোসফটের মতো বিশ্বজয়ী প্রতিষ্ঠানও টিকে থাকতে পারে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আনাদুলুর প্রতিবেদন থেকে আরও জানা যায়, পাকিস্তানের মাইক্রোসফট অফিসে মাত্র ৫ জন কর্মী ছিলেন, যারা মূলত মাইক্রোসফটের আজুর ও নানা অফিস পণ্যের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় নিয়োজিত ছিলেন। এছাড়া মাইক্রোসফটের কোনো ইঞ্জিনিয়ারিং বা উন্নয়ন কার্যক্রম পাকিস্তানে নেই। তবুও বিশ্লেষকদের ধারণা, মাইক্রোসফটের এই সিদ্ধান্ত পাকিস্তানের প্রযুক্তি খাতে আস্থার সংকট তৈরি করতে পারে। এদিকে মাইক্রোসফটের এই সিদ্ধান্তের পর পাকিস্তানের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, এটি একটি ওয়ার্কফোর্স অপটিমাইজেশন প্রোগ্রামের অংশ, কারণ মাইক্রোসফট ইতোমধ্যেই বিশ্বব্যাপী ৯,০০০ কর্মী ছাঁটাই করেছে। এছাড়া গত কয়েক বছর ধরেই পাকিস্তান থেকে মাইক্রোসফট নিজেদের অপারেশন ধাপে ধাপে আয়ারল্যান্ডের ইউরোপীয় হাবে স্থানান্তর করে আসছিল। ফলে মাইক্রোসফটের সেবা প্রদান এখন মূলত স্থানীয় সার্টিফাইড পার্টনারদের মাধ্যমেই হবে। অন্যদিকে মাইক্রোসফট জানিয়েছে, কার্যক্রম বন্ধ মানেই পাকিস্তান থেকে সম্পূর্ণ সরে যাওয়া নয়, বরং এটি নতুন একটি ক্লাউড কেন্দ্রিক পার্টনার নির্ভর মডেল প্রতিষ্ঠার অংশ। তবে বিশ্লেষকদের মতে, মাইক্রোসফটের এই পদক্ষেপ শুধু একটি প্রতিষ্ঠানগত সিদ্ধান্ত নয়, বরং পাকিস্তানের প্রযুক্তি খাতের কাঠামোগত দুর্বলতার প্রতিচ্ছবি। মাইক্রোসফটের এই প্রস্থান কেবল একটি কর্পোরেট কৌশলের অংশ নয়, বরং দেশের প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের জন্য একটি সতর্ক সংকেত। মাইক্রোসফটের এই সিদ্ধান্ত পাকিস্তানের সরকার, উদ্যোক্তা এবং আন্তর্জাতিক অংশীদারদের জন্য একটি প্রশ্নই রেখে যাচ্ছে, পাকিস্তান কি আগামীতে প্রযুক্তি নির্ভর প্রতিযোগিতায় নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারবে কিনা। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।